জয় বাবা শ্রীকান্ত মহাদেব। আজ আমরা শ্রীকান্ত মহাদেবের দর্শন উদ্দেশ্যে দুর্গাপুর পৌঁছে গেছি। আমাদের সনদা দেবদা আছে সবাই আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের প্রায় ট্রেন আগত, ট্রেন 11টার সময় আসবে। জয় শ্রী जो हम सफर हम नहीं है तो यहीं पर छोड़ दो, रहने दो सारे बहाने, मुझे आकर बोल दो, हम खुद ही जुदा हो जाएंगे, कह दो बस। এখন আমরা দীনদয়ালে থেকে যাচ্ছি শ্রীখন কৈলাসের উদ্দেশ্যে। আমার এই পঙ্কজ ভাই আছে, মিলন বাবু আছে, সীতারাম আছে, আর আমরা নামবো রাত 1:35 চণ্ডীগড়ে। প্রায় আমাদের টাইম অনেক রাত্রিতে আমরা নামবো। তারপরে ওইখান থেকে আমরা সিমলা, কুলু, মানালি যাবো। জয় শ্রী শ্রীকান্ত মহাদেব। তো আমরা যখন দিল্লি জংশনে পৌঁছে গেছি। এখন এখানে 15 মিনিট দাঁড়াবে। আমরা একটা জল টল নেবো, নাস্তার কিছু নেবো। আমরা দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। দাদা কিছু খাবার দাও দাদা। কোথায় নিলে কোথায়? প্রথম দা ছিল তো এখানে, এদিকে এলেছে। আমরা এখন দিল্লি স্টেশনে নেমে পড়েছি। আমাদের শিওর বাজার আগার স্টেশন। এরপরে বাজার পরে আমরা না ও নিচে নেমেছে এদিকে। জয় শ্রীকান্ত মহাদেব। এখন আমরা দিল্লি জংশনে পৌঁছে গেছি। দিল্লির স্টেশন। এখানে আমরা জল নেব। গ্রুপ ড্যাম দেখা যায়। হ্যালো গাইজ, আমরা এখন ট্রেন সফর করছি। এটা আমাদের সনদা, এটা দাদাটার নাম আমরা জানি না। তারপরে আমাদের এখানে আছে পুলিশ দাদা, তারপরে এখানে আছে মেকানিক দাদা, এখানে আছে আমাদের চাষি ভাই, এখানে সনদা আছে। সনদা মুশকি আছে দিচ্ছে। ট্রেন সফর করছে। আমরা কানপুর পৌঁছে গেছি। বড় এলসিডি প্রোগ্রামে দেখা হবে ভিডিওটা। জয় শ্রী শ্রীকান্ত মহাদেব। আমাদের টিম এখন খাবার খেতে ব্যস্ত। আমাদের ট্রেনে আছি, আর বাকি টিমটা আমরা দেখছি একটু। ভাগের ভাগে দাম ভাগলিতে চলে এসেছি। ওই গল্প না। জয় শ্রী কেদার ভাগের ভাগ পৌঁছে গেছি। এই যে আমাদের দাদা নাস্তা হবে হালকা ফুলকা। তারপরে আমরা ভারী হালকা মিলন। নমস্কার বন্ধুগণ, আমরা এই 3:35 চণ্ডীগড়ে পৌঁছে যাচ্ছি। এখন আমাদের এই চণ্ডীগড়ে ট্রেন স্টেশনে ঢুকছে। আমি আছি, আমার ভাই সীতা এবং আমাদের যে টিম তারা 4 জন ওধারে আছে। বিপ্লব সর্দার, দেবিলাল দাস, মিলন সরকার আর প্রশান্ত পতি। সাথে আমাদের টিমের যে সবকিছুর আন্ডারে আছে পঙ্কজ পতি ওইদিকে গেল। হ্যাঁ, এইবারে আমরা চণ্ডীগড়ে আমাদের ট্রেন ঢুকছে। আমরা সবাই রেডি। হ্যাঁ, ওয়েলকাম টু চণ্ডীগড়। এই পাঞ্জাবের এক রাজধানী চণ্ডীগড়ে আমরা
আর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো, কিছুক্ষণ নয়, কয়েক সেকেন্ডের মধ্যে মানে ঢুকে গেছি। হ্যাঁ, আমাদের পঙ্কজ ভাই, ওনার তত্ত্বাবধানে আমাদের এই জয় শ্রী শ্রীকান্ত মহাদেব। এখন আমরা চণ্ডীগড়ে নেমে গেছি, এখন বাজে 3:10। আমরা চণ্ডীগড় স্টেশনে নেমে পড়লাম এই যে ট্রেন থেকে, নেতাজি এক্সপ্রেস। আমাদের সমস্যা নামছে, আমরা এখানে করেছি চণ্ডীগড়ে। আমাদের সমস্যা কিছু বলবে? ও সরকার দাদা, আমাদের 4 জন আসছে, দেবুদা, মিলন সরকার, বিপ্লব সরকার, আর একজনকে দেখতে পাচ্ছি না। আরে ও কোথায়? বলছে যাবে এই ভাই, ছোট্ট ভাই নতুন আমাদের সাথে, আমাদের সিনিয়র और দেবুদা। আমরা চণ্ডীগড়ে নেমে পড়েছি, আর মাত্র কয়েক সেকেন্ড পর আমরা এইখান থেকে এবারে সিমলা যাব, রামপুরের উদ্দেশ্যে বাস ধরবো, হিমাচল প্রদেশ। এই যে আমরা এখন একটা মারুতি সুজুকি পেয়ে গেছি, এখান থেকে আমাদের অফিস পর্যন্ত পৌঁছবো। এই যে আমাদের লোডিং করছে, এই সামনে আছে। পার হেড সাবারি 50 টাকা করে। ওখান থেকে 15 কিলোমিটার নিয়ে যাবে, 12-15 কিলোমিটার ওখানে অফিস। ওখান থেকে গাড়ি করো, রেজিস্ট্রেশন করো ওখানে অফিস। এখন আমরা চণ্ডীগড় বাস স্ট্যান্ড এসে পড়ে গেছি, সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে সরকারি বাস ছাড়ে চণ্ডীগড়। তো আমাদের একটা মারুতি কেয়ারে এনে দিল আমাদের সবাইকে, 9 জন আছি আমরা। এই যে সরকারি বাস স্ট্যান্ড, সরকারি বাস এখান থেকে যাবে সিমলা, সিমলা থেকে রামপুর, হিমাচল প্রদেশ রামপুর। তো পার হেড 700 টাকা করে ভাড়া লাগবে আমাদের, আর টেম্পু ট্রাভেলার গেলে 1000 টাকা। তো আমরা সরকারি বাস স্ট্যান্ডে গেলাম, টেম্পু ট্রাভেলার বললো 1.5 ঘন্টা সময় লাগবে ওদের স্টার্ট করতে লাইন। আর বাস স্ট্যান্ডে এসেছি আমরা, এখন বাসে গিয়ে ছাড়ছে, বাস যাচ্ছে। এই যে আমাদের গল্প চলছে এখানে, শ্রীকান্ত মহাদেব রামপুর এজেন্সি নিয়ে যাচ্ছে। এটা আমাদের শহরটা মন ঘুরে আছে, আমরা বহুত টেনশনে আছি। আমরা বাস পাচ্ছি না, আমরা বড় এসেছি, বাস পাচ্ছি না, তাই তো মন খারাপ লাগছে। চণ্ডীগড় বাস স্ট্যান্ড, সরকারি বাস স্ট্যান্ড। এখন আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, আমরা টিকিট কাউন্টার আছে রামপুরের আলাদা। চণ্ডীগড় টু রামপুর বাস স্ট্যান্ড টিকিট একটা অন্য জায়গায় দিচ্ছে, আমাদের কাউন্টারটা দেখাই দিল, বলছে এই দিক থেকে যাও। এটা হচ্ছে আমাদের ভূমি বাবু। হ্যালো গাই, এই যে আমাদের চণ্ডীগড় বাস স্ট্যান্ড থেকে আমাদের গল্প করছে, রামপুর যদি যাই বাস তাহলে ভালো। সবাই বলছে সিমলা পর্যন্ত যাই। এখনো আমাদের বলে ছোটার পরে টিকিট হবে, ছোটার পরে টিকিট আনে যাও।
कुल्लू कुल्लू स्टेट हर महादेव। কিচাপ কুল্লু মানালি হিমাচল প্রদেশ। আমরা এখনো রামপুর পৌঁছিতে টাইম আছে আমাদের 4:30 বাজবে কি 5টা বলে দিল ড্রাইভারে। ওইখানে আমরা হোটেল নেব, হোটেল নিয়ে বিশ্রাম, স্নান টান করে বিশ্রাম করব, খাবার খাবো, রাত্রে শুভ। ভোর 5টায় উঠে আমরা রেজিস্ট্রেশন মেডিকেলের জন্য লাইন দিব। তুন্দুলা সিমলা। আমাদের বাস এখন সিমলা বাস স্ট্যান্ডে কিছুক্ষণের জন্য দাঁড়াইছে। ওই যে নাস্তা টাস্তা করিলাম 15-20 মিনিট। এই যে বাসটাতে আমরা এলাম, সিমলা বাস স্ট্যান্ড দাঁড়াইছে। সিমলায় পৌঁছলাম। এখানে নাস্তা করার জন্য 10-15 মিনিট দাঁড়াইছে। আবার নাস্তা করে আমরা ওই যে খরচা করবো আর 1 লক্ষ। তো বন্ধুরা এখন আমরা নগর পরিবহন গেটে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের যেখানে রেজিস্ট্রেশন হবে মেডিকেল হবে সেই জায়গায় পৌঁছিবে। ওইখানে হোটেলে আজ রাত্রে থাকবো, তারপর সকালে ভোরে লাইন দিব। লাইন দেওয়ার পরে টোকেন রেজিস্ট্রেশন মেডিকেল হবে, তারপরে আমরা ট্রেন হাঁটতে আরম্ভ করবো 8টা থেকে। এখানে রামপুর আমাদের পৌঁছে গেছি। আমরা রামপুরে পৌঁছে গেছি। এবারে রামপুর থেকে আমরা এখন কৈলাসের যে যাত্রা শুরু করব তার পাদদেশে যাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি, কিন্তু এখানে গাড়ি ভাড়া প্রচুর বলছে, তাই আমরা একটু তার জন্য ওয়েট করছি। একজনকে দেখছি কিন্তু এখানে আমাদের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং দেখা যাচ্ছে প্রচন্ড পাহাড়ের ঢালে আমরা দাঁড়িয়ে আছি। আমরা বললাম 2000 টাকা করে। এই যে আমাদের অরিজিনাল বাবা ব্যানার লাগা আছে, শ্রীকান্ত মহাদেব যাত্রা 2025। এই যে এদিকে মার্ক দেখাই দিচ্ছে। এই যে বাবা আমাদের জয় ভোলে। ये मौसम ये बारिश के पानी। चलो रामपुर। তো আমরা হাঁটা শুরু করে দিলাম। এখান থেকে 40 কিলোমিটার হেঁটে দেবো আমরা পুরুলিয়া চিরাগড়ে। এখান থেকে 40 কিলোমিটার হেঁটে দেবো আমরা পুরুলিয়া চিরাগড়ে। আর পিক আপ ভ্যানে চাপিয়ে দেবো আমরা। এখানে যারা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ভিউ। আমাদের এখানে কুয়াশা চারিদিকে মেঘলা করে রেখেছে, দেখতে পাওয়া যাচ্ছে না। हेलो गाइज, बोलो गाइज। ঠিক আছে আপনাদের কাছে আমাদের দিয়ে দিচ্ছ।
ভোলেনাথের কাছে পারমিশন নেওয়া হয়ে গেছে আমাদের। বাইকটা সব নিয়ে চলে এসেছে। জয় ভোলেনাথ। जाना जा रहा है भोलेनाथ की मंदिर। যাচ্ছি এই আমরা দেবদান গুফা যাচ্ছি, যেখানে বৃষ্টি হচ্ছে। ভোলেনাথ আমাদের ভস্মাসুরের ভয়ে লুকিয়েছিল। ভোলেনাথ ভস্মাসুরকে আশীর্বাদ করেছিল, বরদান দিয়েছিল যে যার মাথায় হাত বুলাবে সেই ভস্ম হয়ে যাবে। আর পরীক্ষা করার জন্য ভস্মাসুর বলছে ভোলেনাথের মাথায় হাত দেবো প্রথম, তাই ভয়ে ভোলেনাথ দৌড়ে দৌড়ে আসে আমাদের এই মন্দিরে লুকিয়েছিল। সেইখানে আমরা যাচ্ছি, এবার আমরা নামবো। প্রচন্ড জল হচ্ছে হিমাচল প্রদেশ। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রীকান্ত মহাদেব। জয় শ্রীকান্ত মহাদেব। এই যে আমরা ট্রেকে হাঁটা শুরু করে দিয়েছি, নিচের দিকে যাব আমাদের মন্দিরে, যেখানে আমাদের মহাদেব লুকিয়েছিল ভস্মাসুরের ভয়ে। এই যে আমরা এখানে 500 মিটার বটে নিচে জল পড়ছে। আমাদের টিম এখানে রেজিস্ট্রেশন আগে বাবার কাছে দর্শন করতে হবে। ভস্মাসুর গুহা, যেখানে আমাদের বাবা লুকিয়ে আছে। এই ছোটখাটো ঝর্ণা দেখতে পাচ্ছ স্টার্টিং। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, বম ভোলে, বম ভোলে। কালকে শ্রাবণের প্রথম সোমবার, বম ভোলে কাগজ যাত্রা শুরু হবে। তো আমরা কাল সকালে রেজিস্ট্রেশন হয়ে যাবে, মেডিকেল হয়ে যাবে, 10টার থেকে হাঁটতে আরম্ভ করব। মহাদেবের কাছে পৌঁছে যাব, শ্রীখান কৈলাস মহাদেব পর্বত। তো আমাদের কাবাডি যাত্রা সোমবার বম ভোলের এটাই শুরুয়াত। ওরা জল ঢালবে, আমরা দর্শন করবো। জয় ভোলে। মঙ্গল দ্বারা কত শট কাটন দিয়েছে এখন দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে দেবদলন গুফা, যেখানে ভস্মাসুরের ভয়ে আমাদের ভোলেনাথ লুকিয়েছিল এখানে। এটা একটা বরদান দিয়েছিল ভস্মাসুরকে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে, সরু সরু রাস্তা। এই সরু রাস্তার মধ্যে আমরা যেতে হয়। এটা একটু সরু সরু রাস্তা, পাতলা লোক ছাড়া যাওয়া যাবে না। এখানে আমাদের ভোলেনাথ লুকিয়েছিল ভস্মাসুরের ভয়ে। ভস্মাসুর তপস্যা করেছিল পর্বতে, যে ভস্মাসুর তপস্যা করার ফল পেয়েছিল। ভোলেনাথ প্রকট হয়েছিল, বলেছিল ভস্মাসুর বলো তোমার কি বরদান চাই। তখন ভস্মাসুর বলেছিল যে জগতে আমার থেকে আর কেউ শক্তিশালী যেন না হয়, আমি যার গায়ে হাত দেবো তাকে যে ভস্ম যেমন হয়ে যায়। এখানে আশীর্বাদ। জয় শ্রীকান্ত মহাদেব 2025। আমরা এখন আছি হিমাচল প্রদেশের জাও গ্রাম। এই যে এখান থেকে আমাদের শ্রীকান্ত মহাদেবের রাস্তা শুরু। পায়ে হেঁটে যেতে হয়, মোটামুটি 70-75 কিলোমিটার আমরা যেতে হয়। এখান থেকে আমাদের ভান্ডারা শুরু আছে। এই যে ভান্ডারা লাগা আছে, এই যে ভান্ডারা আছে, এখানে সবাইকে ভান্ডারায় খাবার ফ্রিতে, আর নিচে রান্না হচ্ছে। আমাদের গরম গরম পিঠা পিঠা খাচ্ছি। গরম গরম পিঠা পিঠা খাচ্ছি। নিজের হাতে জয় শ্রীকান্ত মহাদেব। আজ আমরা সকাল সকাল 8:30টার সময়
শ্রীকান্ত মহাদেবের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের টিম। এই যে জয় ভোলে, আজ থেকে আমাদের শ্রীকান্ত মহাদেব যাত্রা শুরু। এই যে আমাদের পঙ্কজদা আছে, আমাদের পুরো টিম আছে, দাদা আগে আছে, ভূমিদা। এটা আমাদের শুরুয়াত, পাহাড় পর্বত মৌসুম, সুন্দর দৃশ্য। কখন বৃষ্টি হোক কোনো ঠিক নেই, সব রকম লাগাজ লিয়ে আছে, জ্যাকেট আছে, সব আছে, রেনকোট, শার্ট, ঠান্ডা। হাই হ্যালো, জয় শ্রীকান্ত মহাদেব, জয় ভোলেনাথ। আজ আমরা শ্রীকান্ত মহাদেব পদযাত্রা শুরু করেছি। এখান থেকে 32 কিলোমিটার আমাদের পাহাড়ের উঁচুতে উঠতে হবে, প্রায় 2 দিন সময় লাগবে। এই যে ভিউ, আমাদের সবাই ক্যামেরাম্যান ব্যস্ত, আমাদের ট্রেক শুরু। বহুত আপেল গাছ, এই যে আমাদের আপেল গাছ আছে, দেখুন একদম সামনের থেকে আপেল গাছ দেখা যাচ্ছে, কিন্তু আমাদের আপেল ছোঁয়ার অধিকার নেই। এটা আমাদের পারমিশন নেই। এটা আমাদের পারমিশন নেই, সব মানা আছে। হ্যাঁ, আপেল গাছের সাইজ কিন্তু ছোট ছোট, কিন্তু প্রচণ্ড আপেল হয় না। এই যে আমাদের ট্রেক শুরু হয়েছে, এবার আমাদের ভিউটা দেখো খালিছে। এখানে আলে মন ভরে যাবে দাদা, টাকা পয়সার কোনো ব্যাপার নয়। এই তো চলছে। এই যে এটা একটা বিশ্রামলয়, ভান্ডারা। এর ভোলেনাথের কি পায়, সব ফ্রি। শ্রীকান্ত মহাদেব যাত্রা একটু কঠিন, তাই সবাই আসতে পারে না বলে একটু ভিড়টা কম। 90 কিলোমিটার আপ, সবসময় উঁচু জায়গায় উঠতে। জয় শ্রীকান্ত। এখন আমাদের এখানে রেজিস্ট্রেশন হবে, মেডিকেল হবে। মেডিকেল আমাদের বয়স অনুপাতে ঠিক করে দিচ্ছে, রেজিস্ট্রেশনটা হবে। এই যে আমাদের महादेव का एरिया है, ये घोड़े, पालकी, पिट्ठू, खच्चर, ये कोई नहीं मिलेगा यहाँ पे। आपको पैदल जाना पड़ेगा सुरक्षित। अगर कुछ होगा 15 दिन के अंदर हम लोग मेडिकल फ्री में कर देंगे, वहाँ से लेके आएंगे। और सावधानी से जाए। ये हमारे स्टेशन রেজিস্ট্রেশন হবে, মেডিকেল এটা একটা মেডিকেল রিপোর্ট দেওয়া আছে। এটা হচ্ছে টোকেনটা, প্রবলেম কিছু হয় তাহলে আমাদের টিম আছে, টিম নিয়ে আসবে। এইখানে আমাদের পুরো পঞ্জীকরণ হয়ে গেছে, মেডিকেলে আমরা ফ্রি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এরপরে আমাদের হাঁটা শুরু হবে, প্রচুর হাঁটতে হবে এবং পুরো চারটান সে পুরো উঁচু জায়গায় হাঁটতে হবে। এই যে আমাদের মেডিকেল রিপোর্ট দিয়ে দিয়েছে, টোকেন দিয়ে দিয়েছে, মেডিকেল চালানো। দাদা এখানে সিগনেচার করাবে, আমার পারমিশন দিচ্ছে যে তুমি ফিট আছো কি নাই, তার কারণ। এই যে দাদা এই যে আমাদের এটা হয়ে গেল। এই ধাঁচছে আমাদের কি কি ধাঁচা হচ্ছে দেখা যাক। আরে বাবা, রাজমা, আরে লুচি, বড়া, রাজমা আর পুরি আসছে আমাদের পুরো টিম। এই যে ধাঁচা শুরু চলছে আমাদের। মোচাড়ি খাবো, এখান থেকে নিলে মোচাড়ি খাই দেবো। এক প্লেট দিয়ে দিন। জয় ভোলে। और हर महादेव। हर हर महादेव लगाओ। এই যে আমাদের এখানে চাচাজি খাবার লাগাচ্ছে। হ্যাঁ দাদা, রাজমা আর পুরি। এই যে আমাদের রাজমা পুরি দিল, এখানে আমরা একটা খাবো, সেটা দেবো। মোচাড়ি খেতে থাকবো, মোচাড়ে খাবো, ধাঁসছি ধাঁস খাবো। হর হর মহাদেব। হর হর মহাদেব।
আমাদের সন্তপতি দুটাতে হইলো না, জবর ডাসছে আবার আর লিবুয়া আরে পঙ্কজ যাও, আরে পঙ্কজ তো ঘাসছে, সীতারাম ঘাসছে, আর এটা কোন পতি বেটা? সুকান্ত পতি ঘাসছে না, রাজীব পতির পাড়ার না মা। সনৎপতি আসি দুবার ধাঁইলো কত হম একটা গরম গরম লিলি লিক করে দিয়ে হাওয়াটা নাতে আমার হাওয়া হয়ে গেল আরো মা গো ওরে মারি। আর 4 দিন পর ভালো চা খাচ্ছি, খুব ভালো লাগছে। জল তুলটা নষ্ট হয়ে যাবে। রাষ্ট্রের মধ্যে তুমি বাঙালির মধ্যে ছেলেতে কপাটা আছে খসে গেল, তুমি রাত্রি কথা বলো, এই ধরো ধরে কথা বলো, যা বলো ভালোভাবে আমরা খেয়ে নিলাম। গুজরাট আহমেদাবাদ থেকে দাদা এসেছে, এই যে দেখাচ্ছে দাদাকে। হাই, কি করছো দাদা? গরম জল খাচ্ছি। মেশিন চেক করবে এখানে, আমাদের সবারই মেশিন চেক করা হবে, ইঞ্জিনটা কি কি কেমন আছে, এক চান্সে সেলফে স্টার্ট নেবে কি নাই, তার জন্য আমাদের ইঞ্জিন চেক করা আছে। ম্যাডাম আমাদের চেক করছে এখানে, কোথা থেকে আসিছ, কি নাম, রেজিস্ট্রেশনের মতো খাতায় লোড হচ্ছে এখানে। जय शंकर महादेव, हर महादेव, जय भोले, ओम नमः बम बम भोले। ম্যাডাম দাদা মুস্কুরাচ্ছে আমাকে দেখে, বলছে কিছু করেছি, কিসে মুস্কুরাচ্ছে কে জানে, বলছে কথা থেকে কষ্ট হয়ে গেল, বলছে হ্যাঁ, বলছে কিছু খাইছে, বলছি না, বলছে চশমাটা খুলো দেখি চেহারাটা, এইটা দেখে ফিদা হয়ে গেছে। এবারে শুধু দুর্গম মার্গ হাঁটতে হবে। জয় ভোলে, জয় ভোলে, জয় মহাকাল। এখানে আমাদের মোটর লাগা আছে, আছে পুরি আছে, ডাল সবজি চাউল ভাত গরম গরম জিলাপি, যে ভাই সাহেব খালে ভরে जैसे मस्तक पे चंदा है गंगा बसी जटाओं में, वैसे रखना है अविनाशी मुझे। जय भोले। বৌদি ভালো আছো? দেখো আমরা কত কষ্ট করছি তোমার সিঁদুর বাঁচার জন্য।
जय भोले। नीलकण्ठाय उषध्वजनाय भस्माकरागाय महेश्वराय चलो भालो है भालो। तस्मैकाराय नमः शिवाय मन्दाकिनी सलील चन्दन चर्चिताय मंदार पुष्प बहु पुष्प सुभुजिताय ये तुम भाई का ले लो, पता नहीं कब कहाँ हो गया। शिवाय ध्वजाय तस्मै शिवाय नमः शिवाय वशिष्ठ जय भोले। एलईडी बड़ कर देखा এরকম করো এরকম করো। जय भोले। सलील चन्दन चर्चिताय नन्दीश्वर कमलनाथ महेश्वर जय भोले। खिच मेरी संकाश गौरं गतिरं लोग ठान लिया है, जाऊंगा जरूर जाऊंगा भोलेनाथ के दरबार जाऊंगा, जो होगा देखा जाएगा। अखण्डं जम्भानुकोटि प्रकाशं शूलनिर्मूलम् एक वादा क्या जाते जाते मुझसे जय शंकर महाराज। कहोगे, सांसें आखिरी जब मैं लूं क्या पास रहोगे, दूर मुझसे जो हो भी गए तो दिल से न होगे, गम तुम्हें कोई ना हो भी तो मुझसे कहोगे, प्राण त्यागती हो सांवरे राधा के तुम ही हो सांवरे। जय भोले शंकर। क्या नजारा है, क्या मोहब्बत है, शिव जी के देखने के लिए कब तलक है। जय शिव शंभु। মন ঘুরে যাবে দাদা। হ্যালো গাইজ, আমরা এখানে বিশ্রাম মানে বিশ্রাম লয় মানে মানে বিশ্রাম প্রতীক্ষালয়ে আছি। তো এখানে আমাদের
খিদে লাগছে। এদের দেবতা বসে আছে। দেবতা আছে, ঘাসা বম দেবতা করতে হবে, ঘাট তুলো। দেবতা ঘাট তো আবার এনে তুলো। বিপ্লব দা প্রায় একদম আগত শান্ত তো আইসিইউতে পড়ে আছে। বিপ্লব তো আসিয়াতে পড়ে আছে আমাদের, পেট ফাঁপে গেছে মান, কিন্তু জল পাচ্ছে না। লাগা হচ্ছে না বলে মনে হচ্ছে চুপচাপ সেদিকে না। আর মিলন দা এখানে একদম চুপচাপ বসে আছে, ধান লাগা হচ্ছে না। ওর একটা মিলন দা ভাইকে ধান ফোন লাগা করলে হচ্ছে বলছে না। আসানসোলে আছে, বলছে আসানসোল থাক আর আরামবাগে থাক, তোর মাকে ফোন করে বলে দিয়েছে কামিলে যায়। मिलन दा तो ताकाओ। हाँ ठीक है, कोई बात नहीं है। बहुत लोग जा रहा है, आ रहा है, लेकिन हम लोग बांग्ला बोलता है और बोलेंगे, और हम लोग खोखर में छवि तुलेंगे। हम सीताराम महातो, हम सीताराम महातो और शांतिराम का महातो, एमएलए टिकट पाएंगे, हम तो एमएलए टिकट का पाएंगे। जय श्री राम। बीजेपी सरकार जिंदाबाद। हिमाचल प्रदेश से भाजपा सरकार है। एमएलए করছি কিন্তু কারণে মুছ নিতে হবে দেবুদা বলছি। আরে ওই যে ভোট দিব না সীতাকে। जय श्री राम। আরে সীতাকে ভোট দিব না। এই তো আসছে ভোট দিবে তো ভোট আসছে তো ভোট আসছে তো কোপাটি ভোট আসছে কবাড়ি জানা বললে কপাটে ভাঙ গেছে। কবাড়ি হয়ে গেছে কবে? কবে জিত থেকে জিত গেল। পরশু না কবে? প্রতিদ্বন্দ্বী নাই কেউ প্রতিদ্বন্দ্বী ও দিন নাই কিরা। তাহলে আর জিতে গেছে। ওয়া ওটা ভোটই হয় ওটা ভোট লয় প্রতি কেউ থাকবে তবে ওটা ওটা কর, ওটা একটু দিব মাঝে মধ্যে। তোর एवं एक कपिल शर्मा मुझे नहीं, मुझे एक बकरा और बकरी जंगल में प्यार करने जाते हैं, तो बकरा क्या बोलता है? वाह। মাতা কালীর মন্দির, এটা আমাদের খুব সুন্দর দৃশ্য। এখানে স্বর্গলাভ বললেই হলো। জয় ভোলে। এই যে আমাদের ভূমিজ বাবু, এটা রোকেড়া ঘুমিজ তার ঢিলাই গেছিল, এখন সপ্তাহ হয়েছে একটু তার। আমাদের টিম যে আছে 7 জন, 7 জনের মধ্যে আমরা 2 জন আগে আছি সবার আগে। জয় ভোলে। আর বাকি 5 জন নিচে আছে, ওরা আসছে। এবারে শুধু নিচের দিকে যাব আমরা, সবার থেকে উপরে উঠে আছে। জয় ভোলে। सारे ले लीजिए बेस कैंप से हो गया। जय भोले। জয় ভোলে জয় মা কালী। তো আমরা এখন কালীটোপে পৌঁছে গেছি। এটা সব থেকে উঁচু জায়গা, আর এর থেকে উঁচু আছে উপরে মহাদেব। তো কালীটোপে এটা মা কালীর মন্দির। এই যে মা কালী এখানে বিরাজমান আছে। আমাদের এখানে পুজো আরাধনা করতে পারো, ধূপধুনা দিতে পারো, পূজা করতে পারো। জয় মা। আমাদের রাস্তার মধ্যে দুর্গম রাস্তা, রাস্তা ঝর্ণা আমাদের খুব সুন্দর। এই যে আমাদের মিলন দা হাই করে দাও, বড় পর্দা দেখাবো। আমাদের হয়তো 2-3 জন উঠে গেছে। এরকম রাস্তা, এই রাস্তায় আমাদের চলতে হচ্ছে। সাগর, এই যে আমাদের দুর্গম রাস্তা, উঠছি। बहुत दुर्गम। सीताजी हमारे आगे, सीतानाथ जी। জয় ভোলে কি। এই যে আমাদের রাস্তা। হর হর মহাদেব।
জয় ভোলে। কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা চারিদিকে ঢাকা নিয়ে মেরে। এই রাস্তাটা একমাত্র ভোলেনাথ আমাদের পরিষ্কার করে রেখে দিয়েছে। জয় ভোলে, জয় ভোলেনাথ। এই যে দেখতে পাচ্ছ ট্রেক আমাদের, না না এটা সম্ভব নয়, টিকিট কাটা আছে, কিন্ডর করতে এবার টিকিট কাটা আছে। ঠাকুর সনদ তাকে পঙ্কজ তাকে পাঠাই দিতে হবে। চলে যাবে, আমরা চলে যাবো। আমরা তোমার সঙ্গে মিট করবে হ্যাঁ কুরুক্ষেত্রে আমরা দেখা হবে। যদি সময় পাই। এখন কি লাগবে? কি সবাই শুনি আমাদের বুঝাই দাও। এই যে এটা আমাদের দুর্গম মার্গ। 16 তারিখ লাক্ষাবীর লাক্ষা সিংহ গানটা গেয়েছিল, চলো অমরনাথ এ দুর্গম রাস্তা, সব থেকে দুর্গম রাস্তা হচ্ছে এটা শ্রীকান্ত কৈলাস। সবার দ্বারা যেটা নয়, যে আসবে তাকে বাপ বাপ তো মা মা জেঠা জেঠা নাম বাড়িয়ে যাবে। মৃত্যু না দর্শন কিছু বুঝে যাবে। সব ভোলেনাথের বিশ্বাস আর মনোবল নিয়ে আসতে হয়। এইদিকে আরো চড়া আছে, এখানে টেন্ট আছে। এই যে আমাদের সরকার বাবু, আমাদের প্রতিবাবু, আমাদের প্রতিবাবু দাসবাবু, শেষে আমি যেমন করে সেবা যাবো। বরফ রাস্তা। তাহলে আমি তুলছিলাম তো চলুন এটাই হবে। বরফের জায়গা। আজি আজ দেবতা আছে আমাদের। এই যে এরকম সরু সরু রাস্তা দিয়ে পাতলা পাতলা দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে মানুষজন আসে। এই যে ঝর্ণা আমাদের, বরফ চারিদিকে বরফ, সেই ভিউ 3D 4D 8K। এই যে আমাদের একটা ক্যান্ডিডেট মতো जय भोलेनाथ। सही सलामत থাকলে বরফের পুরোটা জাম হয়ে গেছে, বরফটা শক্ত হয়ে গেছে। চল 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 বড় সাইড করেছি। ওই যে আমাদের একটা পঙ্কজ ঠাকুর জুম করে দেখার নিচে আমাদের সুখান মহারাজ, এটা আমাদের পঙ্কজ ঠাকুর, এটা আমাদের কোন ক্যান্ডিডেট বলে বুঝুন। ওইটা আছে মিলনদা, আছে মিলনদা ছাতা নিয়ে। ব্রহ্মকমল শ্রীকৃষ্ণ হরির পূজায় কাজে লাগে। জয় বদ্রীনাথ। হ্যাঁ জি।
ছোটই ভালো। জয় শ্রী নাইনসরাবার মাতা কি জয়। এইমাত্র আমরা দেখো নাইনসরাবারে পৌঁছেছি। এখানে মাথার চোখের জলে ছোট্ট হয়েছিল, এদিকে সব আছে। এখানে নদী করতে পারো, জাম নিয়ে যেতে পারো। মায়ের চোখের জলে এই ছোট্ট হয়েছিল নাইনসরাবার। আমাদের ট্রেনটা আসছে এদিকে, ওই যে আজো ভাই জয় ভোলে। এত দুর্গম রাস্তা দেখতেই পাচ্ছ বন্ধুরা। নিজ দিকটা একটু দেখা, কিছু দেখাচ্ছে না অন্ধকারে। आइए प्रभु आइए। এখানে আসো। खूब चढ़ाई बंदे हाँ जी चलो। ले आसे चलो बोले फोटो बाद में। हाँ जी 10 बजे लोग मिलते हैं। अच्छा रेस्क्यू वालों को खाने आना पड़ता है। आपकी ड्यूटी है यहाँ पर? मैं हाँ जाना है यहाँ। वो संदूक के साथ कौन है? आपने एक ही आया। वो लड़की तो माता देखने गए, उनको साथ में लेके चलो आ जाएंगे आराम से आपको। चलो भाई चलो 10 मिनट है सबके बाद। चलो जी चलो 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 भाई এই শ্রীকান মহাদেব যাত্রা ট্রেক দেখো দাদারা কেমন ভয়ঙ্কর। সবার কপালে জুটবে তোমায় বলে না, তোমার কি ছিল আমাদের তার জন্য দর্শন দিল। এই যে আমাদের দেবতা, এই যে বরফের উপর চলতে হচ্ছে আমাকে। এই পুরো পুরো হাত কাঠ হয়ে গেল। এই যে আমাদের পঙ্কজা, একটু সামনের দিকে যাচ্ছি। পিছিয়ে যাবে जटाटवी गलज्जलं प्रवाह पावितस्थले कलेवलं व्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकारचण्डताण्डवं तनोतु नः शिवः शिवः।
జటాకటాహ సంభ్రమ భ్రమ నిలింప నిర్ఝరీ విలోల వీచి వల్లరీ విరాజమాన మూర్ధని జ్వలల్లలాట పట్ట పావకే కిశోర చంద్రశేఖరే రతి ప్రతిక్షణం जय हो शिव भोला भंडारी लीला अपरंपार तुम्हारी लेके नाम तेरा नाम జటాటవీ గలజ్జల ప్రవాహ పావితస్థలే కలేవలంబ్యలంబితాం భుజంగ తుంగమాలికా కమట్టమట్టమట్టమన్నినాదవట్టమర్వయం చకార చండ తాండవం తనోతు నః శివ శివ এই যে আমাদের গ্যাং चलो भाई भाई बैग लगा ले भाई वो चलो 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 कितना चलो मुझे नहीं पता कि आपसे मेरा रिश्ता कितना गहरा है, लेकिन मैं महादेव, मैं जब भी ढूंढता हूँ सिर्फ आपको ढूंढता हूँ। मौसम बिगड़ रहा है। निराकार